আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই যে মাংস দিয়ে আলু দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো। আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমি এই আলু আর মাংস একসাথে আগে সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, করে সিদ্ধ করে নিব। আমার সবগুলা আলু এবং মাংস সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামাই নিব। এই যে সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এটা এখন সুন্দর করে নামাই নিব। ঠান্ডা পানিতে ঠান্ডা করে নিয়ে এসে তারপরে সিলাবো। এখন এলে আমি সিলাই নেই। গোস্তটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা আমি এখন ছাড়াই ছাড়াই নিব। আমি মাংস আলু সুন্দর করে এটা মিক্সড করে নিছি। এখন সব উপকরণের মধ্যে দিয়ে দিব। দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে আমি এখন মাখাবো। সুন্দর করে বানানো হয়ে গেছে। এখন আমি এটা বেসন দিয়ে ভেজে নিব। এখন বেসনটা আলাদা করে আমি গুলে নিব। দিয়ে দিলাম 20টা পরিমাণ বেসন, জিরা বাটা, আদা বাটা, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, পানি নিয়ে এসে মাহাই। দিয়ে দিলাম গপ গপ করে তেল। দেখেন বন্ধুরা, এটা কিন্তু অনেক সুন্দর ফুলে গেছে আর কালারটাও সুন্দর আসছে। এখন আমার সবগুলোই আমার ইয়াগুলো ভাজা হয়েছে। আমি এখন খাই নিব এটাকে। আমার এখন এই হলো আমার গরম গরম আলুর চপ। একদম দোকানের মতো হয়েছে। ভিতরটা আমি ভেঙে দেখাই একটু। সুন্দর হয়েছে।